নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা তৈরি করতে চলেছি আমাদের নিজের বাড়ির মধ্যে ছোট্ট একটি বাগানের মধ্যে যে লাই পাতার শাক হয়েছে সেই শাকের তৈরির রেসিপি। প্রথমেই আমাদের বাড়িতে কী কী আছে এটা আপনাকে দেখিয়ে নিলাম। তো এবার গাছ বাগান থেকে ছোট ছোট লাই পাতার শাকগুলোকে তুলে নিলাম। এখানে লাল শাকও আছে, তো প্রথমে লাই পাতার শাকগুলোকে তুলে নিলাম। বাগানটা মোটামুটি একটু ছোট্ট হওয়ায় বাড়ির মধ্যে করেছি। আমাদের তো সেরকম কোনো জমি নেই, তো বাড়ির মধ্যে একটু জায়গা আছে, সেই জায়গার মধ্যেই আমরা শাক ফেলেছি। এই লাই পাতার শাকগুলি এখনও খুব ছোটো রয়েছে, এগুলো আরও বড় হয়, তারপরও ছোট ছোট নরম কচি পাতার শাকগুলো খেতে খুবই ভালো লাগে। তো এখানে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, যেহেতু এখন জমি থেকে তুলে এনেছি। এগুলোকে ভালো করে ধুয়ে একটি বলের মধ্যে তুলে নেব। এরপর এই শাকগুলোকে ভালো করে দুই হাতে মুঠোয় করে ধরে সুন্দর করে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নেব, যাতে এটি ভালো করে মিশে যায় রান্নার পর। আমাদের এখানে তো শাক এইভাবেই রান্না করা হয়, সেই জন্য আপনাদের সাথে এইভাবেই এই রেসিপিটা শেয়ার করলাম। জানি না অনেকে কীভাবে রান্না করে খায়, সবাই তো আর সব রকমভাবে রান্না করে খায় না। তো শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। এই তো দেখুন, তারপরে এই শাকের মধ্যে একটা আলু দিয়ে দেব। আলুটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। আলুগুলোকে কুচি কুচি কেটে রেখে দিলাম। এবার এই আলুগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর শাকগুলির মধ্যে আলু কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি অনেকগুলো দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে তারপরে একখানে রসুন কুচি কয়েকটা দিয়ে দিলাম। অনেকগুলো রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, তারপরে শাকটা দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে আবার একটু নেড়ে নিলাম। এবার শাকগুলো দেখো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর শাকটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবং শাকটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্ষেতের লাই পাতার শাক। আমরা তো এইভাবেই শাক রান্না করে খাই, অনেকে হয়তো অন্যরকমভাবে রান্না করে থাকে। তো সেই জন্য আপনাদের সাথে আমাদের এই রান্নার রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।